আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে যেখানে আসছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হলদে বর্ণের কিছু ফুল। খুবই সুন্দর, অসাধারণ দৃশ্যে অনেকগুলো ফুল রয়েছে। এই ফুলগুলি মনে হয় দূর থেকে যদি আপনি দেখেন তাহলে মনে হবে এটি কোনো নববধূ। নববধূ যেভাবে একটি হলদে শাড়ি পরে থাকে, তেমনই আসলে এদেরকে মনে হয় সেজে আছে। খুব পরিপাটিভাবে এই গাছটি জংলি গাছ। এটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মেইন সড়কের পাশে কিন্তু এই গাছগুলো রয়েছে। তো দেখতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু দৃশ্য। এটি আসলে কোনো কেউ আপনারা ভাবতে পারেন এটি কোনো গার্ডেন অথবা বাগান। কিন্তু আসলে কোনো বাগান বা গার্ডেন কিছুই নয়। এটি আসলে জংলি ফুল নামে পরিচিত। অনেকে এটি জংলি ফুল নামে বলে থাকেন। আর এটি বাংলাদেশের বিভিন্ন বন জঙ্গলে এই ফুলগুলি হয়ে থাকে, গাছগুলি হয়ে থাকে। এই গাছগুলি আসলে কি গাছ আমার জানা নেই, তবে আমি এখানে যতটা এসে জানতে পেরেছি যারা মুরব্বীরা তারা বলছেন এটি আসলে জংলি গাছ। এটা জঙ্গলের বিভিন্ন জায়গায় এই গাছটি হয়ে থাকে। আর এই গাছটি যে আপনারা পাতা দেখতে পাচ্ছেন 3 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় পাতা, প্রতিটি পাতা হালকা সবুজ বর্ণের। আর এই গাছের উচ্চতা এই গাছের উচ্চতা হয়ে থাকে 9 থেকে 10 ফুট পর্যন্ত এই গাছটির উচ্চতা হয়ে থাকে। আর এটি মেইন সড়কের পাশে কিন্তু এই গাছগুলি এত সৌন্দর্য। এক একটি ফুল ফুটে আছে এবং এখান থেকে যারা পথচারী আছে তারা কিন্তু এখানে যান। তাদেরকে আসলে আমার মনে হয় এই ফুলগুলো তাদেরকে স্বাগত জানায়, তাদেরকে শুভেচ্ছা জানায়। আসলে বেড়ে উঠেছে। আসলে আমরা দেখতে পাচ্ছি গাছে আসলে আহ, কেউ পানি দেয় না, কেউ সার দেয় না। আসলে কে এত সুন্দর করে সৃষ্টি করলো, সৃষ্টিকর্তার আসলে রহস্য বোঝা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর, যেটা আমরা অনেক সময় আমাদের বাগানে যারা ফুলের চাষ করি, ফুল প্রেমী, তারা কিন্তু আসলে এগুলা সার, ঔষধ, কীটনাশক পদার্থ যাই আছে সেগুলো দিতে হয়, কিন্তু এটা কিন্তু কিছুই দেওয়া হয়নি। কত সুন্দর ফুল ফুটে আছে, মানে পথচারীদের কিন্তু এটিতে স্বাগত জানায়। খুবই সুন্দর। এটা একটি মেইন সড়ক, আমরা যেখানে আছি এটা কিন্তু মেইন সড়কের পাশেই এই ফুলগুলো ফুটে আছে। তা দর্শক, আসলে আপনাদের এলাকায় এই নামটি কি নামে পরিচিত? আর আমার এই নামটি জানা নেই, যেটু আমি জানতে পেরেছি যে মুরব্বীরা বলেছেন এটি জংলি গাছ। সকলেরই দৃষ্টি কাড়ে। খুবই ভালো লাগার মতো একটি দৃশ্য। দর্শক, আপনারা চাইলে আমি যদি লোকেশনটি আপনাদের বলে দিই, এটি হচ্ছে বরগুনা জেলার তালতলী উপজেলার আলীরবন্দর স্কুলের সন্নিকটে। এখানে আসতে পারেন। এখানে প্রাকৃতিক সৌন্দর্য এখানেও চাইলে আপনি উপভোগ করতে পারেন। তা রবি ঠাকুরের কথা আমি, তার কবিতার ভাষা আমি একটি লাইন বলবো। বহুদিন ধরে বহু কুরেশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছিলাম পর্বতমালা, দেখিতে গিয়েছিলাম সিন্ধু, দেখা হয় না চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশুর বিন্দু। আমরা কিন্তু অনেক দূর দূরান্তে টাকা পয়সা খরচ করি, অনেক টাকা পয়সা খরচ করে আমরা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যাই, কিন্তু এই মেইন সড়কের পাশে যারা আছেন তারা কিন্তু আসলে এটার দিকে তাকান না বা ফিরে তাকান না যে আসলে ফুলগুলো ফুটে আছে। আসলে আমরা চাইলে এটিকে যে অনেক সৌন্দর্য, আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে কিন্তু অনেক বাগান রয়েছে। বাগান বলবো না, জংলি গাছ রয়েছে। এগুলি আপনারা চাইলে এগুলো আপনারা উপভোগ করতে পারেন, আপনাদের অবসর সময়টি এখানে কাটাতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের। আর এরপরে এর কোনো স্বাস্থ্য উপকারিতা রয়েছে কিনা, আর এই গাছটির নাম কি, যদি আপনাদের জানা থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আমরা আরো একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, আপনি কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তো আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।